একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে জঙ্গলের প্রান্তে নানা রকম প্রাণী বাস করত। সেখানেই বাস করত একটি বানর এবং একটি ইঁদুর। বানরটি ছিল অত্যন্ত চঞ্চল এবং সবসময় গাছের ডালে দুলে বেড়াত, আর তার সঙ্গী ছিল গাছের ফলমূল ও মিষ্টি খাবার। অন্যদিকে ইঁদুরটি ছিল খুবই শান্ত, খোঁজে খোঁজে খাবার খেত এবং পুকুরের ধারে গর্তে বাস করত। তারা খুব কমই একে অপরের সঙ্গে দেখা করত, কিন্তু একটা ঘটনা তাদের সম্পর্কের পরিবর্তন ঘটালো। একদিন এক দুর্বল শীতের সকালে গ্রামে একটা উৎসব শুরু হলো। উৎসবের জন্য গ্রামের সবাই একত্রিত হয়ে বড় একটি মেলার আয়োজন করল। সেখানে নানা রকম খাবার, সঙ্গীত এবং আনন্দের আয়োজন ছিল। সেই মেলায় রাখা হয়েছিল দুধে ভরা একটি পাত্র, যাতে সবার জন্য মিষ্টি দুধ থাকবে। বানরটি গাছ থেকে ঝুলে সোজা সেখানে চলে এলো। তার ছোট পায়ের তলার মধ্যে শক্তি ছিল এবং সে মেলার খাবার দেখে খুব আনন্দিত হয়েছিল। বানরটি পাত্রের কাছে গিয়ে প্রথমে বেশ কিছু মিষ্টি দুধ খেয়ে ফেলল। সে ভাবল, এই দুধটা খুবই মিষ্টি, যদি আমি আরও কিছু খেতে পারি তবে খুব ভালো হবে। কিন্তু যখন বানরটি মিষ্টি দুধ খাচ্ছিল, তখন সেই জায়গায় এল একটি ছোট্ট ইঁদুর। ইঁদুরটি খাবারের খোঁজে ছিল। সেই পাত্রের কাছ থেকে দুধের মিষ্টি গন্ধ পেয়ে সে সেখানে এসে দাঁড়ালো। কিন্তু পাত্রটা এত বড় ছিল যে তার পক্ষে তাতে পৌঁছানো সম্ভব ছিল না। সে মনে মনে ভাবল, এটা কিভাবে খাবো, আমি তো এত ছোট। বানরটি ইঁদুরকে দেখে হাসি থামাতে পারল না। সে ইঁদুরকে বলল, তুমি তো ছোট, এই পাত্রে তোমার পক্ষে কিছুই হবে না। ইঁদুরটি খুব লজ্জা পেয়ে একটু সরে গেল। কিন্তু তখন বানরটি এক ঝটকায় তার নিজের চিন্তা পরিবর্তন করল। সে একটু চিন্তা করে বলল, তুমি যদি আমার সাহায্য চাও, তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইঁদুরটি অবাক হয়ে বানরের দিকে তাকালো এবং বলল, তুমি কি আমাকে সত্যি সাহায্য করবে? বানরটি হেসে বলল, হ্যাঁ, তুমি যদি চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি যদি আমার পিঠে চড়িয়ে চলে আসো, তবে আমি তোমাকে পাত্রের কাছাকাছি পৌঁছে দেব। ইঁদুরটি কিছুটা সন্দিহান ছিল, কিন্তু সে বানরের সাহায্য গ্রহণ করার সিদ্ধান্ত নিল। বানরটি তাকে নিজের পিঠে তুলে নিয়ে পাত্রের কাছাকাছি পৌঁছালো। এখন পাত্রটি ছিল এত বড় যে ইঁদুরের জন্য একে খাওয়া সহজ ছিল না, কিন্তু বানরটি গাছের শাখা থেকে কিছু ছোট ডাল কেটে এনে ইঁদুরের সামনে রাখল। এই ডালগুলো তুমি ব্যবহার করে পাত্রের কাছাকাছি পৌঁছাতে পারবে, বানরটি বলল। ইঁদুরটি ধীরে ধীরে ডালগুলো ব্যবহার করে পাত্রের কাছে পৌঁছে গেল এবং দুধের দিকে তার ছোট পাটি বাড়াল। কিছুক্ষণের মধ্যেই সে মিষ্টি দুধ খেতে শুরু করল। বানরটি তার পাশে বসে শান্ত মনে তা দেখছিল। তারা দুজন মিলে সেই মিষ্টি দুধ খাচ্ছিল আর একে অপরকে সাহায্য করে আনন্দ লাভ করছিল। এভাবেই তাদের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হলো। বানরটি ইঁদুরের কাছে এসে বলল, তুমি জানো, আমি তো ভাবছিলাম যে তুমি কিছুই করতে পারবে না, কারণ তুমি এত ছোট। কিন্তু তুমি যে এতটা ধৈর্যশীল এবং সাহসী, সেটা দেখে আমি অভিভূত। তুমি সত্যিই অনেক কিছু করতে পারো। ইঁদুরটি একটু হাসলো এবং বলল, তবে তুমি যদি আমাকে সাহায্য না করছিলে, আমি কিছুই করতে পারতাম না। তোমার সাহায্য ছাড়া আমি কখনোই এই দুধের পাত্রে পৌঁছতে পারতাম না। আমরা একে অপরকে সাহায্য করলে তখনই অনেক কিছু সম্ভব। বানরটি বুঝতে পারল, জীবনে কোনো কিছু অর্জন করতে হলে শুধু নিজে কিছু করার প্রয়োজন নেই, বরং অন্যদের সাহায্য করতে পারাও খুব গুরুত্বপূর্ণ। সহযোগিতা, সাহায্য এবং একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় নতুন সম্পর্ক গড়ে তোলে। আর ইঁদুরটি শিখল যে শুধু শক্তি বা আকারের উপর নির্ভর করে সফলতা আসে না, বরং সাহস, চেষ্টা এবং দয়ালু মনই আসল শক্তি। তারপর থেকে বানর এবং ইঁদুর একে অপরের বন্ধু হয়ে গেল। তারা একসাথে খেলত, একে অপরকে সাহায্য করত এবং সবসময় একে অপরকে উৎসাহিত করত। গ্রামে তাদের বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়ল এবং সবাই তাদের একসাথে দেখে ভালোবাসতে শুরু করল। তাদের সম্পর্ক প্রতিদিন আরও মজবুত হতে থাকলো এবং তারা বুঝতে পারল, জীবনটা আসলে একে অপরের সাথে ভাগ করে নেওয়ার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।